করার অথবা সার বিতরার এই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর আরো কত নিয়ামত আমি ভোগ করতেছি। আল্লাহর দেওয়া জবানকে আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া ব্রেনকে আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া শক্তিকে আমি ব্যবহার করতেছি। ওইগুলো নিয়ামত তো দূরের কথা, একটা নিয়ামত হয় শ্বাস ঢুকার অথবা বের করার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা। মুহতারাম হাজিরিন, আমরা আসলে এইগুলো কোনদিন চিন্তা করি? আল্লাহ আমাকে জবান দিয়েছেন, জবান একটা নিয়ামত, কত বড় নিয়ামত। যে কথা বলতে পারে না তাকে জিজ্ঞাসা করেন জবানের কত নিয়ামত। আল্লাহ আমাকে চোখ দিচ্ছেন, চোখ কত বড় নিয়ামত। যার দৃষ্টি শক্তি নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের কত নিয়ামত। আল্লাহ আমাকে কান দিচ্ছেন, কানের কত বড় নিয়ামত। যার কর্মশক্তি নাই তাকে জিজ্ঞাসা করেন কান কত বড় নিয়ামত। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের কত বড় নিয়ামত। যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন পার কত বড় নিয়ামত। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, যে সমস্ত নিয়ামতকে আমরা কিয়ামত পর্যন্ত সকল মাখলুক মিলেও যদি গণনা করে তাও গণনা করে শেষ করতে পারবে না। এটি আল্লাহ কোরআনে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, আমার নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। দুনিয়ার সকল মাখলুক মিলেও যদি আমার নিয়ামতকে গণনা করতে চায়, কিয়ামত পর্যন্ত সকল মাখলুক যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চায়, লা তুহসুহা, আল্লাহ বলেন কোনদিন আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আমি এত সংখ্য অগণিত নিয়ামত দিছি, যে নিয়ামত কিয়ামত পর্যন্ত সকল মাখলুক মিলেও গণনা করে শেষ করতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আমি কিভাবে করব? আবার নাযিল করো, দাউদ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব? আবার ওহী নাযিল হইছে, দাউদ তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব? যে জবান দ্বারা আমি শুকরিয়া আদায় করব, ওই জবান তো আপনার দেওয়া নিয়ামত। যে শক্তি দ্বারা আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, এই শক্তিটাও তো আপনার দেওয়া নিয়ামত। সুতরাং আমি চিন্তা করে দেখলাম আপনার নিয়ামতের শুকরিয়া আদায় আমি করে শেষ করতে পারবো না। আল্লাহ ওহিবারে দিলেন, দাউদ আমার নিয়ামতের শুকরিয়া আদায় দিয়ে তুমি শুকরিয়া আদায় করতে থাকো আর অপরগতা স্বীকার করতে থাকো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত এত সংখ্যিত, কোন মানুষ যদি চিন্তা করে একটা জিনিসই হাজারের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন, দিন আল্লাহর নিয়ামত, রাত আল্লাহর নিয়ামত, হাওয়া আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত, খানা আল্লাহর নিয়ামত, আমার দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, চোখ দ্বারা মাকে দেখতে পারি, এটা একটা নিয়ামত।
আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তির দ্বারা আমার সন্তানকে আমি দেখতে পারি, এটা একটা নিয়ামত। আল্লাহর দুনিয়াকে আমি দেখতে পারি, এটা একটা নিয়ামত। আমি আমার বন্ধুকে দেখতে পারি, এটা একটা নিয়ামত। আমি আমার বিবিকে দেখতে পারি, এটা একটা নিয়ামত। আমার ভাইকে আমি দেখতে পারি, এটা একটা নিয়ামত। দেখেন আল্লাহ জবান দিচ্ছেন, জবান একটা নিয়ামত। এই একই জবান দ্বারা আমি খানা খাচ্ছি, এই জবান দ্বারা আমি খানার স্বাদ অনুভব করছি, জবান দ্বারা আমি আবার কথা বলতেছি, এই জবান দ্বারা আমি মাকে ডাকতেছি, বাবাকে ডাকতেছি, সন্তানকে ডাকছি, আমি বিবিকে ডাকতেছি, এই জবান দ্বারা আমি কথা বলতেছি, জবান দ্বারা আমি কোরআন কারীমের তেলাওয়াত করি, এই জবান দ্বারা আমি জিকির করি। কতগুলো নিয়ামত! তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামতের কোনো শেষ নাই, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন প্রশ্ন হইল, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? কোন নিয়ামত সবচেয়ে বড়? আমাকে আল্লাহ যেগুলো দিয়েছেন, এই নিয়ামত কি সবচেয়ে বড়? আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, নাকি এটা সবচেয়ে বড়? আমাকে আল্লাহ বিবি দিয়েছেন, নাকি এই নিয়ামত সবচেয়ে বড়? নাকি আমাকে আল্লাহ গাড়ি বাড়ি দিচ্ছেন, এই নিয়ামত সবচেয়ে বড়? আমাকে আল্লাহ তাআলা পদ ক্ষমতা দিচ্ছেন, নাকি এই নিয়ামত সবচেয়ে বড়? ও মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটি? আল্লাহ নিজেই বলেন, অসংখ্য অগণিত নিয়ামত আমি দিছি, কিন্তু আল্লাহ তাআলা কোন নিয়ামতের ব্যাপারে খোটা দেন না। আমরা কি করি? একটা মানুষকে ইহসান করে, একটা মানুষের উপকার করে, দুদিন পরে কিন্তু খোটা দিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আর আপনাকে দিচ্ছেন, আল্লাহ কোনদিন খোটা দেন নাই। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা আপনারা কোনদিন চিন্তা করছিলেন? যে নিয়ামতের থেকে বড় কোনো নিয়ামত পৃথিবীতে নাই। সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে কোনটা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটি? যেই নিয়ামত থেকে আর বড় কোনো নিয়ামত নাই, যেই নিয়ামতের কারণে বাকি সব নিয়ামত পরিপূর্ণ হয়েছে। আর যে নিয়ামত যদি না পাইতাম, তাহলে কোন নিয়ামতই পরিপূর্ণ হইত না। সবচেয়ে বড় নিয়ামত কোনটি এবং কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন? আমাদের উপর এই নিয়ামত দিয়া আল্লাহ তাআলা দয়া করছেন, বলছেন, দেখেন আমার মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আমার আর আপনার নবী, দুজানের সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করা। নবীর দুনিয়ার আগমন, দুনিয়াতে আগমন, নবীর দুনিয়াতে আগমন করা, নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানো, নবীর দুনিয়াতে আগমন করা, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্য আমি আলোচনা করতেছি। যেহেতু রবিউল আউয়াল মাসে আল্লাহ নবীর দুনিয়াতে আগমন করেছে, নবীর আগমন দুনিয়াতে, এটা দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য, দুনিয়াবাসীর জন্য, সকল মাখলুকের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর থেকে বড় বড় নিয়ামত পৃথিবীতে। আমার মুসলমান ভাইরা, কেন নবী আসলে বলি আমি আর আপনি মুসলমান হইতে পারি? নবীর আগমন যদি দুনিয়াতে না হইতো, তাহলে আমি আর আপনি মুসলমান থাকতাম না। নবী আসলে বলি কোরআন আসছে, নবী আসলে বলি ইসলাম আসছে, নবী আসলে বলে আমরা হেদায়েত পাইছি।
হেদায়েতের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দুজানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কোন নিয়ামত আমাদেরকে দিয়ে কোন প্রকারের নিয়ামত দিয়ে আল্লাহ খোদা দেন নাই, কিন্তু একটা নিয়ামত এমন আছে যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়া কোরআনে কারীমের মধ্যে ইহসান দিতেছে। যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়া খোদা দিবেন এটা হলো নবীর নিয়ামত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা إذ بعث بهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ দয়া করছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপর আল্লাহ ইহসান করছেন, মুমিনদের উপর আল্লাহ দয়া করছেন। আল্লাহ তাআলা কোন নিয়ামত দিয়া আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ আমাকে শরীর সুস্থ দিয়েছেন, তারপর আল্লাহ বলেন নাই। আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ সহি সালাম দিয়েছেন, তাও আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ আমাকে সুন্দর বিধি দিয়েছেন, তাও এই কথা বলেন নাই। আল্লাহ আমাকে দুনিয়াতে মাল দৌলত দিয়েছেন, তাও আল্লাহ তাআলা খোদা দেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে ইজ্জত সম্মান দিয়েছেন, তাও আল্লাহ খোদা দেন নাই। কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ খোদা দেন নাই। আল্লাহ একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ খোদা দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ দয়া করছেন, অনুগ্রহ করছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপর। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করছেন। কিভাবে আল্লাহ দয়া করছেন? ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা তাদের মাঝে নবী হিসাবে পাঠাইছে। আল্লাহ বলেন, আমি মুমিনদের উপর দয়া করছি। আরে দুনিয়ার যত নিয়ামত আছে এই সমস্ত নিয়ামত বড় নিয়ামত না। আরে তোমার চোখ দিছি এটা বড় নিয়ামত না, মুখ দিছি বড় নিয়ামত না, নাক দিছি, কান দিছি বড় নিয়ামত না। তোমাকে হাত পা দিয়েছি এটা বড় নিয়ামত না। তোমাকে আমি বিবিলাল বাচ্চা দিয়েছি এটা আমার কাছে বড় নিয়ামত না। তোমাকে ধন দৌলত দিয়েছি এটা আমার কাছে বড় নিয়ামত না। তোমাকে ইজ্জত সম্মান দিয়েছি এটাও আমার কাছে বড় নিয়ামত না। আরে ভাই, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার সকল সম্পদ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি একটা মাছির পর, যে পরটা ছিঁড়ে গেছে মাছির থেকে, এটার সমপরিমাণ আল্লাহর কাছে দান থাকতো, একটা কাফের মুশরিককে একটু পানি পান করাইতেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোন ধন সম্পদ আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, এই সমস্ত নিয়ামত আমার কাছে বড় নিয়ামত না। আমি মুমিনদের উপর একটা নিয়ামত দিয়া আমি মুমিনদের উপর দয়া করছি, ইহসান করছি। ওই নিয়ামতটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আর ওই নিয়ামতই হলো আমার হাবিব, আমার বন্ধু, দুজানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আনা। কেন ভাই বড় নিয়ামত? যেটা আমি একটু আগে বললাম, যদি নবী না আসতো আইয়ামে জাহিলিয়াতের যুগে হয়তো আমরা এখন বড় বড় কার্যক্রমে পার করতাম। নবী যদি না আসতো হয়তো আমরাও এখনো মূর্তি পূজা করতাম। নবী যদি না আসতো হয়তো এখনো আমরা বাইতুল্লাহ গিয়ে একটা তওয়াফ করতাম।
নবী যদি না আসতো হয়তো আমরা সেই আগের জমানার মতো জাহিলিয়াতের জমানার মতো সূর্যকে পূজা করতাম। নবী যদি না আসতো হয়তো আমরা আগুনকে পূজা করতাম। নবী যদি না আসতো হয়তো আমরা গাছকে পূজা করতাম। নবী যদি না আসতো হয়তো আমরা পাথরকে পূজা করতাম। নবী যদি না আসতো আল্লাহর পরিচয় আমরা পাইতাম না, আল্লাহ কি জিনিস আমরা জানতাম না। নবী যদি না আসতো কোরআন আমাদের মধ্যে আসতো না। নবী যদি না আসতো দুনিয়ার সম্পদ থাকলে কি হবে, হেদায়েতের মতো দৌলত এত দামি জিনিস আমরা পাইতাম না। আর নবী যদি না আসতো, হেদায়েত যদি আমরা না পাইতাম, তাহলে আমাদের জন্য দুনিয়া তো আমাদের লাঞ্ছনা বঞ্চনা, আর মৃত্যুর বড় অসীমকাল আমাদের জন্য জাহান্নাম। আমার মুসলমান ভাইরা, এই জন্য নবী সবচেয়ে বড় নেন। কারণ দুনিয়াতে যদি একটা মানুষ ধরেন দুনিয়ার কোন নিয়ামত পাইল না, উদাহরণস্বরূপ একটা মানুষ দুনিয়ার কোন নিয়ামত পাইল না, কিন্তু সে হেদায়েতে তার ইজ্জত সম্মান নাই, কিন্তু সে দুনিয়া থেকে যখন গেছে হেদায়েত নামক সুখ জান্নাত, তার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট। কিন্তু দুনিয়ার সব নিয়ামত একটা লোক পাইল। আচ্ছা ধরেন পুরো দুনিয়ার বাদশা হইল, কিন্তু হেদায়েত নামক যে নিয়ামত, এই নিয়ামতটা সে পায় নাই, ঈমান নিয়ে মরতে পারে নাই, ইসলাম নিয়ে মরতে পারে নাই, তাহলে এই ব্যক্তি কি আসলে সব পাইছে না সব হারাইছে? এই ব্যক্তি সব হারাইছে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন, ইয়া বনি আদম ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফাকাদতানি ফাকাদতা কুল্লা শাই ওয়া আনা আফদালু মিন কুল্লি শাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ও আদম সন্তানেরা ভালো করে শোনো, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, তোমরা যদি আমি আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার কোন নাজ নিয়ামত পাও নাই, কিন্তু আমি আল্লাহকে তোমরা পাইছো, হেদায়েত নিয়ে মরতে পারছো, আমি আল্লাহর ঈমান নিয়া তোমরা যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাও, ওয়াজাদতা কুল্লা শাই, আল্লাহ বলেন তাহলে মনে রেখো, তুমি দুনিয়ার কিছু যদি না পাও, ওয়াজাদতা কুল্লা শাই, কিন্তু তুমি সব কিছু পেয়ে গেছো। ওয়া ইন ফাকাদতানি ফাকাদতা কুল্লা শাই, আর আল্লাহ বলেন আর যদি দুনিয়ার সব কিছু পাইছো, কিন্তু আমি আল্লাহকে তোমরা পাও নাই, ফাকাদতা কুল্লা শাই, আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু পাইয়াও তুমি সব কিছু হারায়া ফেলছো, ওয়া আনা আফদালু মিন কুল্লি শাই, আর জেনে রাখো আমি আল্লাহ হইলাম সব জিনিস থেকে প্রিয়। আল্লাহ বলেন আমি আল্লাহ সব জিনিস থেকে প্রিয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর দুনিয়ার আগমন সবচেয়ে বড় নিয়ামত। নবী যদি দুনিয়ার মধ্যে আগমন না করতেন, হেদায়েত নামক জিনিস আমরা পাইতাম না। আর হেদায়েত যদি না পাইতাম, বেঈমানকে মৃত্যুবরণ করলে বরং তো অস্বীকারের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন নবীর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, বিশেষ করে মুমিনদের জন্য নবী পাঠাইয়া আমি অনুগ্রহ করছি, দয়া করছি। এই জন্য কোরআনে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি মুমিনদের উপরে একটা দয়া করছি, অনেক বড় দয়া। সেটা হইল ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন মানুষকে আমি রাসূল হিসাবে পাঠাইছি। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর আগমনের নিয়ামত। আর নিঃসন্দেহে নবীর আগমন থেকে দুনিয়ার মধ্যে এর থেকে বড় খুশির কোন বিষয়, এর থেকে বড় নিয়ামতের কোন বিষয় হতে পারে।
মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আরো নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। তাহলে এখন চিন্তা করে আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন, নবীর থেকে বড় করা নিয়ামত আমি পৃথিবীতে পাঠাই নাই, আর মুমিনদের উপর আমি এই নিয়ামত দিয়ে দয়া করছি। আরেক জায়গায় কোরআনে বলতেছেন, আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিব। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর এই নিয়ামত পেয়ে আমাদের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে, নাকি বলেন? শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, শুকরিয়া তিন ভাবে আদায় করে, এটাই হলো আজকে আমার আলোচনা বুঝানোর বিষয়। এরকম যাবতীয় সব এটাই হলো মূল আলোচনা। নবীর মতো বড় নিয়ামত পাইছি, এখন আমার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহই কোরআনে বলছেন শুকরিয়া আদায় করতে। তাহলে আমার শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আর এই সকল নিয়ামত পাই তো শুকরিয়া আদায় করতে হবে। আর এত বড় নিয়ামত যেটা আল্লাহ ধোঁকা দিচ্ছেন কোরআনে আমাকে নিয়ামত দিয়া, যে নিয়ামত আমার জন্য আল্লাহ তাআলা দয়া করছেন, যে নিয়ামত না পাইলে আমার সকল নিয়ামত আধুরা থাকতো। আরে নবীর নিয়ামত পাইলেই তো আমি সব নিয়ামতকে আমি পূর্ণাঙ্গ লাভ করলাম। নবী আগমন করার পরে হাতের নিয়ামতের ব্যবহার নবী শিখাইলেন। নবী আগমন করার পরে জবানের নিয়ামতের আমার ব্যবহার শিখাইলেন। নবী আগমন করার পরে চোখের নিয়ামতের ব্যবহার শিখাইলেন। নবী আগমন করার পরে কানের নিয়ামতের ব্যবহার আমাকে শিখাইলেন। নবী আগমন করার পরে হাত নিয়ামতের ব্যবহার শিখাইলেন। নবী আগমন করার পরে পা নিয়ামতের ব্যবহার আমাকে শিখাইলেন। নবী আগমন করার পরে আল্লাহর কি কি নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতকে কিভাবে কাজে লাগাইতে হবে সেই নিয়ামতগুলো আপনার নবী আমাকে শিখাইলেন। তাহলে নবীর মতো নিয়ামত কোনো বড় নিয়ামত হতে পারে না, যেই নিয়ামতের দ্বারা বাকি সব নিয়ামত আমার পূর্ণতা লাভ করেছে। যে নিয়ামত নবী যদি না আসতো, বাকি সব নিয়ামত আমার আধুরা অসম্পূর্ণ থাকে। তাই এখন আমার কি করতে হবে? আল্লাহর বাক্য অনুযায়ী এত বড় নিয়ামত পাইছি, এই নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে নবীর মতো বড় নিয়ামত পাইলাম, যে নিয়ামতের দ্বারা আমার সকল নিয়ামত পূর্ণের মতো লাভ হইল, ওই নিয়ামত পাইয়া কি আমি শুকরিয়া আদায় করছি? শুকরিয়া আদায় আমার কিভাবে করতে হবে? দেখেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় তিন ভাবে করা হয়। তিন ভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। শুকরিয়া আদায়ের এক নাম্বার, জবান দ্বারা শুকরিয়া আদায় করতে হয়। যে কোনো নিয়ামত আপনি পাইছেন, আপনি পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায়ের এক নাম্বার শুকরিয়া আদায় হলো আপনি জবান দ্বারা বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীর মতো এত বড় নিয়ামত আমি পাইছি, দুনিয়াতে আগমন করছে নবী, আগমনের কারণে আমি কোরআনের মতো বড় দৌলত পাইলাম। নবীর আগমনের দ্বারাই আমি হেদায়েতের মতো দৌলত পাইলাম। নবীর আগমনের দ্বারাই আমি মুসলমান হইতে পারলাম। নবীর আগমনের দ্বারাই আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারলাম। নবীর আগমনের দ্বারাই জান্নাত জাহান্নামের বিবরণ শুনতে পারলাম। নবীর আগমনের দ্বারাই মৃত্যুর পরে জীবনের কি হবে এটা আমি জানতে পারলাম। নবীর আগমনের দ্বারাই আমি ইসলামিক মতো এত বড় দৌলত পাইলাম, আমি মুসলমান হইলাম। তাহলে এত বড় দৌলত পাওয়ার পর আমি কোনদিন শুকরিয়া আদায় করছি কিনা? তাহলে নবীর আগমনের এক নম্বর শুকরিয়া আদায় হলো জবান দ্বারা আমার আলহামদুলিল্লাহ বলতে হবে। এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেই নিয়ামত যদি না পাইতাম, দুনিয়ার সব নিয়ামত আমার আধুরা থাকতো, সকল নিয়ামত আমার অসম্পূর্ণ থাকতো। আমি হয়তো বা কাফের থাকতাম, আমি হয়তো বা খ্রিস্টান থাকতাম, আমি হয়তো বা হিন্দু থাকতাম, আমি হয়তো বা বৌদ্ধ থাকতাম, আমি হয়তো আল্লাহর নাফরমান থাকতাম। তাহলে এত
বড় নিয়ামত পাইতেছি, আল্লাহ আমি শুকরিয়া আদায়, এক নম্বর শুকরিয়া আদায় করতেছি, সবার দ্বারা আমি আলহামদুলিল্লাহ বলবো। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো একটা শুকরিয়া আদায়। শুকরিয়া আদায় তিন ভাবে করা লাগে। এক নম্বর নিয়ামতের শুকরিয়া আদায় হলো জবান দ্বারা শুকরিয়া আদায় করা, জবানে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর শুকরিয়া আদায় কি? দ্বিতীয় নম্বর শুকরিয়া আদায় হলো কলব দ্বারা শুকরিয়া আদায়। দিলের মধ্যে এত বড় নিয়ামত, এটাকে এহসাস আর অনুভূতি দিলের মধ্যে আনা। আসলে আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত করাইছেন। আমি শেষ নবীর উম্মত হইতে পারছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত সুপারিশ করেছিলেন, যেই নবী সকল নবীদেরও নবী, যেই নবী সকল মাখলুকদের জন্য নবী, যেই নবী শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, যিনি সর্বপ্রথম জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবে না, কিয়ামতের দিন হাসরের ময়দানে কোন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না হিসাব শুরু হওয়ার জন্য। আমাদের নবী সিজদায় পড়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এমন নবী, যেই নবীর উম্মত হতে পেরে আমি গর্বিত হয়েছি, দিলের মধ্যে আর পরবর্তী আর ইহসাস। এটা হলো দ্বিতীয় নম্বর শুকরিয়া। আর তৃতীয় নাম্বার যে শুকরিয়া আদায়, ওইটাই হলো আসল শুকরিয়া। আরে জবান দ্বারা তো সবাই আলহামদুলিল্লাহ বলতে পারে, অন্তরের মধ্যেও না অনুভূতি চিন্তা ব্যক্তি সবাই আনতে পারে, কিন্তু আসল শুকরিয়া আদায় কোনটা? তৃতীয় নাম্বারের যেটা, সেটা হলো আসল শুকরিয়া আদায়। এবং সেটাই হলো নিয়ামতের প্রকৃত মাকসাদ। আল্লাহ তাআলা নবীর মতো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দ্বারা যে মাকসাদ, সেই মাকসাদটা হাসিল করলে, সেই মাকসাদটা অর্জন করলে, সেই উদ্দেশ্যটা হাসিল করলে, সেইভাবে চললে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তিন নম্বর সেই শুকরিয়া আদায় হলো আমল দ্বারা, আমার কাজ দ্বারা, আমার কর্ম দ্বারা আল্লাহ নবীর আগমনে নবীর মতো বড় নিয়ামতের শুকরিয়া আদায় আমার। আর এই শুকরিয়া হলো আসল শুকরিয়া। এই শুকরিয়া আদায় হলো প্রকৃত নিয়ামতের শুকরিয়া। ভাই, আপনার বাবা আপনাকে লেখাপড়া করাইছে, উদাহরণ দিচ্ছি, অনেক টাকা পয়সা খরচ করছে, আপনি বাবা শুকরিয়া আদায় করছেন যে বাবা অনেক ভালো কাজ করছেন, অন্তরের মধ্যে অনুভূতি আছে, কিন্তু বাবা যেই কাজ করতে বলে এটা একটাও করেন না। আচ্ছা বলেন তো, এই বাবা কি সন্তুষ্ট হবেন? এই বাবা লেখাপড়া করায় কি লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। বাবা মনে মনে কষ্ট পাবে, আরে সন্তানকে যে কারণে লেখাপড়া করালাম, সন্তানকে যে কারণে মানুষ করলাম, আর ওইটাই তো সন্তানের মধ্যে নাই, তাহলে আমার সব টাকা পয়সা বিফলে, সব কষ্ট আমার বিফলে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মতো বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দেওয়ার পরে শুধু জবান দ্বারা আমি শুকরিয়া আদায় করছি, শুধু কলব দ্বারা শুকরিয়া আদায় করছি, কাজের দ্বারা আমি আল্লাহর নিয়ামত, নবীর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। নবীর মতো চলা আমার চলা হয় নাই, নবীর মতো বলা আমার বলা হয় নাই, নবীর মতো ঘুম আমার ঘুম হয় নাই, নবীর মতো খাওয়া আমার খাওয়া হয় নাই, নবীর মতো ব্যবসা আমার ব্যবসা হয় নাই, নবীর মতো কর্ম আমার কর্ম হয় নাই, নবীর মতো দিন আমার দিন হয় নাই, নবীর মতো রাত আমার রাত হয় নাই, নবীর ব্যক্তিগত জীবনের মতো আমার ব্যক্তিগত জীবন হয় নাই, নবীর পারিবারিক জীবন আমার পারিবারিক জীবন হয় নাই, নবীর সামাজিক জীবনের মতো আমার সামাজিক জীবন হয় নাই, নবীর রাষ্ট্রীয় জীবনের মতো আমার রাষ্ট্রীয় জীবন হয় নাই। খোদার কসম মনে করতে হবে, নবীর নিয়ামতের শুকরিয়া আদায় আমার হচ্ছে না। শুকরিয়া আদায়ের তৃতীয় নাম্বার যেটা, আমলান, কর্ম দ্বারা, কাজ দ্বারা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীর সুন্নাত দ্বারা, প্রত্যেকটা জিনিসের মধ্যে নবীর সুন্নাত এনে আমি নবীর মতো বড় নিয়ামতের শুকরিয়া আদায়, এটাই হলো প্রকৃত মাকসাদ, এটাই হলো নিয়ামতের শুকরিয়া। আর এইভাবে যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে, সেই আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, সেই দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও সে কামিয়াব। এর নামই হলো ইত্তেবা'i সুন্নাত, ইত্তেবা'i রাসূল, রাসূলের অনুসরণ। সুন্নাত
কাকে বলে? সুন্নতি বলে রাসূলের অনুসরণ অনুকরণকে। যে ব্যক্তি রাসূলের অনুসরণ অনুকরণ করবে সেই রাসূলের আগমনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। ও ভাই, শুধু 12 রবিউল আউয়াল আসলে জলসে দুরূদ করলাম, 12 রবিউল আউয়াল আসলে রাসূলের আগমনে আমি মিছিল করলাম, 12 রবিউল আউয়াল আসলে রাসূলের খুশিতে আমি পাখি বসাইলাম, 12 রবিউল আউয়াল আসলে রাসূলের খুশিতে আমি মিছিল বের করলাম, পতাকা উড়ালাম, আমি বাইতুল্লাহ প্রতিচ্ছবি বানিয়ে আমি তওয়াফ করলাম, আমি রাসূলের রওজার গম্বুজ বানায়া আমি মিলাদ করলাম। এতে রাসূলের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, এতে রাসূলের শুকরিয়া আদায় হবে না। রাসূলের নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি করতে চাই, আমার প্রত্যেকটা কাজে, আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমার প্রত্যেকটা মুহূর্তে, আমার প্রত্যেক ক্ষণে, প্রত্যেক লম্হায় রাসূলের সুন্নাত অনুসরণ করতে। রাসূলের সুন্নতের অনুসরণ, এটার নামই হইল সিরাত। 12 রবিউল আউয়াল আসলে জন্মের খুশি উদযাপন, এটার নাম হইছে মিলাদ। ভালো করে বুঝবেন, মিলাদ অনুসরণীয় নয়। নিঃসন্দেহে রাসূলের জন্ম বৃত্তান্তর আলোচনা করব। নিঃসন্দেহে রাসূলের জন্ম আমাদের জন্য অবশ্যই নেওয়া, কিন্তু পালনীয় হলো রাসূলের সিরাত। প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা। এই কোরআনে আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোমাদের জন্য রাসূলের আদর্শ উত্তম আদর্শ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ থেকে উত্তম কোন আদর্শ পৃথিবীর মধ্যে নাই। মুসলমান ভাইরা, আজকে আমি কার আদর্শ গ্রহণ করলাম? আজকে আমার মাথার মধ্যে চুল কাটি, আমি কার আদর্শ অনুযায়ী চুল কাটি? আজকে আমার চেহারা বানাইলাম, আমি কার আদর্শ চেহারা বানাইলাম? আজকে আমি গায়ের মধ্যে জামা পরি, কার আদর্শের জামা আমি পরি? আজকে আমার চলা কার আদর্শের মতো হয়? আমার বিবাহ শাদী কার আদর্শে বিবাহ শাদী হয়? আমার আজকে জাগ্রত, আমার স্বয়ং স্বপন কার আদর্শের মতো হয়? আমি ব্যবসা করি, আমার ব্যবসা কার আদর্শের মতো হয়? আমার সুখ, আমার দুঃখ কার আদর্শের মতো হয়? ও মুসলমান ভাইরা আমার, আমি যদি মুসলমান হতে চাই, আমি যদি সফলকাম মুসলমান হতে চাই, এবং কোন মানুষ যদি চায় দুনিয়ার মধ্যে সে সফল কাম হবে, চাই সে ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সে ব্যক্তিগতভাবে সফল কাম করে, তার ব্যক্তিগতভাবে রাসূলের আদর্শ গ্রহণ করতে হয়। পারিবারিকভাবে সফল কাম হতে চাইলে পরিবারের মধ্যে রাসূলের আদর্শ আনতে হবে। সামাজিকভাবে সফল কাম হতে চাইলে সামাজিকের মধ্যে রাসূলের আদর্শ আনতে হবে। খোদার কসম, রাষ্ট্রীয়ভাবে যদি কেউ সফল কাম হতে চায়, রাষ্ট্রের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলের আদর্শ ছাড়া কোন জায়গায় সফল কাম হওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছেন। দেখেন, ইরান বিজয় করেছেন হুযায়ফা ইবনে ইয়ামান। রাসূলের আদর্শ কিভাবে বাস্তবায়ন করেছেন? ইরানের মধ্যে যুদ্ধ করতে গেলেন, বাদশাহ আমাকে আলোচনার জন্য ডাকলো। গেলেন, খাইতে বসলেন, খানা এক লোকমা পড়ে গেছে, উনি উঠাইয়া খাইতে লাগলেন, কারণ খানা পড়ে গেলে উঠাইয়া খাওয়া হইল সুন্নত, রাসূলের আদর্শ। পাশের এক সাথী বলতেছে, রাজার বাদশার দরবারের মধ্যে একটা লোকমা পড়ে গেছে, এই লোকমাটা উঠাইয়া না কেউ কি হয় না। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামান একটা কথা বললেন, সেই কথাটা আজও পর্যন্ত ইতিহাসের কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি গমনটা বললেন, আ'আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিল হুমাতা। হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, ও রাখো তুমি,
আমি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই সমস্ত আহমদদের জন্য ছেড়ে দিব? এটা হতে পারে না। হুযায়ফা ইবনে ইয়ামান কানার লোকমারা উঠাইলেন, পরিষ্কার করে দেখাইলেন। দেখেন তারপরের ঘটনা কি। হুযায়ফা ইবনে ইয়ামানের সাথে রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন রাজ দরবারে ঘুরতে লাগলেন, এখন তাদের সবরের কারণে গায়ের মধ্যে জামা এরকম ভাবে ময়লা যুক্ত জামা হয়ে গেছে, জুব্বার মধ্যে ময়লা ধুলাবালি লেগে গেছে। এখন সেই দারোয়ান বলতেছে, দেখেন রাজ দরবারে যাইবেন, ময়লা কাপড় নিয়ে যাওয়া যাবে না, আমি একটা জুব্বা দিই, জুব্বাটা পরিধান করে আপনারা যান। তখন রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনোদিন হতে পারে না, আমরা যে জামা পরে আসি এই জামা পরে যদি যাইতে দাও তাহলে আমরা যাইব, আর যদি না দাও তাহলে আমরা ফিরা চলে যাইব। কারণ আমরা ইচ্ছা করে আসি নাই, তোমার বাদশা আমাদেরকে খবর দিছে। বাদশার কাছে গিয়ে বলতো, আজীব প্রক্রিয়ার মানুষ আসছে, একটা লোক না পড়ে গেছে তাও খাইয়া ফেলে উঠাইলাম, আবার ময়লাযুক্ত কাপড় নতুন কাপড় দিলাম পরিধানের জন্য, পরে না। বাদশা বললেন, আসতে দাও। হুযায়ফা ইবনে ইয়ামান এবং রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাদশার দরবারে গেলেন। গিয়ে দেখে বাদশা চেয়ারের মধ্যে বসা, আর তারা দুজন দাঁড়ায় আছে। তখন রাবী ইবনে আমির বলেন, ও বাদশা, এটা আমাদের নবীর সুন্নতের খেলাফ, হয়তো তুমি আমাদের মতো দাঁড়ায় আমাদের সাথে কথা বলো, অথবা আমাদের জন্য চেয়ার আনো, আমরা দুইটা চেয়ারে বসবো, তারপরে তোমার সাথে আমরা সলা পরামর্শ করবো। বাদশা রেগে গেল, রেগে বলতেছে, যাও, তোমাদের সাথে আমাদের কোনো কথা বলার দরকার নাই, এত বড় সাহস, তোমরা আমার মতো আমার দরবারে চেয়ারে বসতে চাও? একজন মানুষকে ডাক্তার বললো, একটা টুপির মধ্যে মাটি দিয়া তার মাথার মধ্যে দিয়া পাঠাইয়া দাও। একজন টুপির মধ্যে মাটি দিল, দিয়া রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় দিল। রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কিতাবের মধ্যে আছে, বাদশারে ডাক্তার বলল, বাদশাজি, তুমি মস্ত বড় ভুল করছো, নিজের ইরানের মাটিকে আমার মাথায় উঠাইয়া দিয়েছ। এর অর্থই হইল তুমি নিজে ইরানকে মুসলমানদের জন্য দিয়া দিছ। আমির বিন রাবী বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা বিন ইয়ামান চলে গেল। কিছুক্ষণ পর বাদশা খেয়াল হলো, আরে কি করলাম, নিজের হাতে ইরানকে মুসলমানদের হাতে উঠাইয়া দিলাম, দৌড়ায় নিয়ে আসো, দেখো পাও কিনা। কিন্তু না, মুসলমান জাতি হারার জাতি না, মুসলমান জাতি অবর জাতি না। এমন দৌড়, ওরা দৌড়াইলো, এই মাটি নিয়ে সোজা মদিনায় চলে আসলো, সেই ইরান মুসলমানদের কবজার মধ্যে চলে আসলো। আজও আসলো, কালও আসলো, আর কিয়ামত পর্যন্ত ইরান কোনোদিন খ্রিস্টানদের হাতে যাবে না। তাই মুসলমান ভাইয়েরা, আমরা বলতেছিলাম, রাসূলের আদর্শ রূপে যদি চলেন তাহলে অবশ্যই কামিয়াব হবেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আজকে বাপ সন্তানের মধ্যে ঝগড়া, আজকে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, আজকে প্রতিবেশীর মধ্যে ঝগড়া, এর অন্যতম কারণ হলো আজকে স্বামী স্ত্রী দুজনের মধ্যে রাসূলের আদর্শ নাই। আর এই রাসূলের 11 জন স্ত্রী ছিলেন, তাদের জিন্দেগি আপনি করেন, রাসূল স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, স্ত্রীরা নবী স্বামীর সাথে কেমন আচরণ করেছেন, সে আদর্শ আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাই। যার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরে নবী বাবা ছিলেন, পিতা হলেন, সন্তানের প্রতি নবী কেমন আদর্শ গ্রহণ করেছেন। আজকে আমিও বাবা হয়েছি, কিন্তু আমি সন্তানের প্রতি রাসূলের আদর্শকে আমি গ্রহণ করি নাই, যার কারণে আজকে আমার বাপ সন্তানের মধ্যে শান্তি নাই। আরে নবী ভাইয়ের সাথে কেমন আচরণ করেছেন, সেই আদর্শ আমার ভাইয়ের সাথে নাই, যার কারণে ভাইয়ের শান্তি নাই। নবী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, আজকে আমার প্রতিবেশীর সাথে সেই আচরণ নাই, যার কারণে আমার প্রতিবেশীর মধ্যে আমার ঝগড়ার শান্তি নাই। নবী দেশ চালাইছেন, কিভাবে দেশ চালাইছেন, নবীর আদর্শ অনুযায়ী আজকে আমার দেশ চলে না, যার কারণে আজকে আমার দেশের মধ্যে শান্তি নাই। খোদার কসম, প্রত্যেকটা জায়গায় যদি রাসূলের আদর্শকে আমরা নিয়ে আসি, প্রত্যেক কাজের মধ্যে যদি আমরা রাসূলের সুন্নতকে নিয়ে আসি, এটাই হবে রাসূলের আগমনের নিয়ামতের শুকরিয়া। আর এর দ্বারা লাভ হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত আসবে, ইবাদত হবে, এবং দুনিয়ার মধ্যে আমার দুনিয়ার জীবন জান্নাতি
পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহ কোরআনে বলেন আপনি বলে দিন, যদি কোনো মানুষ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমি নবীর অনুসরণ করো। প্রত্যেকটা কাজের মধ্যে অনুসরণ করো, সকাল থেকে সন্ধ্যা অনুসরণ করো। তোমার ব্যক্তিগত জীবনে তুমি নবীর অনুসরণ করো, তোমার পারিবারিক জীবনে নবীর অনুসরণ করো, তোমার সামাজিক জীবনে নবীর অনুসরণ করো, তোমার রাষ্ট্রীয় জীবনে নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহকে তুমি তো ভালোবাসবে, কি আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবেন আর নবী সুন্নাতের উপর চলার দ্বারা আরেকটা লাভ হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য আলিম একটা স্যারের একটা চমৎকার একটা শের আছে, নকশে কদম নবী